নমস্কার বন্ধুরা, জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির চপ। ফুলকপির চপ বানাবার জন্য বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। এই ফুলকপির থেকে ফুলগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিলাম। তারপরে এই ফুলের থেকে ডাঁটাগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিলাম, কারণ এই ডাঁটাগুলো চপ বানাবার সময় অনেকটা শক্ত থেকে যায়, তখন খেতে অতটা ভালো লাগে না। ওই জন্য প্রত্যেকটা ফুল ছাড়িয়ে নেওয়ার পর ডাঁটাগুলোকে আমি একটু চিড়ে চিড়ে দিলাম। পুরো ফুলকপিটাকে আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য একটু গরম জলে একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি এখানে কিন্তু পুরোপুরি জল দেব না, হাফ জল দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা যদি পুরোপুরি ডুবে থাকে তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে তখন খেতে অতটা ভালো লাগবে না। সামান্য একটু সেদ্ধ করে নেব বলে এই ফ্রাইং প্যানে হাফ জল দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে মিনিট 5 সেদ্ধ করে নেব। মিনিট 5 পর ফিরে এলাম। ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। এবার আমি ফুলকপিটাকে জলটা ঝরিয়ে নেব। একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম, দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। তারপরে ফুলকপির চপ বানাবার জন্য আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু বেসনের ব্যাটার বানালাম না, আমি এখানে পুরোপুরি ছাতু দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এখানে পরপর দুবার বেসন নিয়েছি, এখানে কিন্তু পরিমাণে আমি হাফ কাপই বেসন নিয়েছি। হাফ কাপ বেসন নিয়ে তার মধ্যে আমি 1/4 টেবিল স্পুন কালো জিরে দিয়েছি, আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম। একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সুজি দিয়েছি, সুজিটা দিলে একটু মচমচে ভাব আসবে, ওই জন্য আমি একটু সুজি দিয়েছি। এবার 1 টেবিল স্পুন আমি সিমুই দিয়েছি। লঙ্কার গুঁড়ো পরপর একে একে সব দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা 1/4 টেবিল স্পুন লবণ দিয়েছি। আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে শুকনো উপকরণগুলোকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আগে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। প্রথমে বেশি জল দিলাম না, বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ব্যাটারে পরিণত করে নিয়ে তারপরে আমি এখানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা দিলে আর একটু বেশি ফ্লাফি হবে, ওই জন্য একটু সরষের তেল দিলাম। আমি এখানে কোনো খাবার সোডা কিন্তু অ্যাড করলাম না। ব্যাটারটা বেশ ভালোভাবে বানানো হয়ে গেলে তারপরে আমি এখানে 1 টেবিল চামচ এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, ওই জন্য 1 টেবিল চামচ কসুরি মেথি দিয়েছি। দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। এবারে ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে একটু সামান্য ভাজা ভাজা করে নেব। সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে একটু ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে ওই জন্য একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। সামান্য একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিলাম চপগুলো ভাজাবার জন্য। বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনের টেম্পারেচারটা হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিলাম। এবারে গ্যাসের ওভেনের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে চপগুলোকে ভেজে নেব। একটা একটা ফুলকপি আমি ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা আমি ফুলকপির চপ বানিয়ে নিচ্ছি।
গ্যাসের ওভেনের টেম্পারেচার কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। এখানে গ্যাসের ওভেনের টেম্পারেচার হাইতে যদি করে দিই না, চপগুলো বেশি পুড়ে যাবে, সেই জন্য একদম আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে ভেজে নিয়ে ঝাঁঝরি দিয়ে তুলে নিয়ে আমি একটা চাটনির মধ্যে দিয়ে দিলাম তেলটাকে ছেড়ানোর জন্য। তেলটা ছিটিয়ে নিয়ে প্লেটে তুলে নিলাম। আবারও এভাবে আমি সব ফুলকপির চপগুলোকে ভেজে নেব। আমি যে চপটা করলাম এটা কিন্তু নতুন ধরনের স্বাদেই করলাম। বেসন দিয়ে চপ হয়, কিন্তু আমি এখানে ছাতু দিয়ে, সুজি দিয়ে আর একটু সিমুই দিয়ে ব্যাটারটাকে বানিয়েছি। এভাবে আপনারা একবার ঘরেতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সব চপগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি একটু বিট লবণ দিয়ে পরিবেশন করব। সন্ধেবেলা এমন সুন্দর গরম গরম ফুলকপির চপ হলে আর তো কোনো কথাই হয় না।